আসসালামু আলাইকুম 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটি সুপার সাজেশন শেয়ার করতে যাচ্ছি। আমি এর পরের ক্লাসে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আরও একটি সাজেশন শেয়ার করব। তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রতিটি আইটেমের আমি সাজেশন তৈরি করেছি, সেই সাজেশনটি এখন শেয়ার করতে যাচ্ছি। এই জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো সকল বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে কমন পাবে। চলো তাহলে দেখে নেই সাজেশনে কি আছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল বোর্ডের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি এখানে রয়েছে। প্রথমে রয়েছে সিন প্যাসেজ 1, যেখান থেকে মূলত এমসিকিউ এবং আনসারিং কুয়েশন আনসার করতে হবে। তার জন্য আমি টোটাল 11টি প্যাসেজ সিলেক্ট করেছি। সবগুলা প্যাসেজ এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর এখানে রয়েছে সিন প্যাসেজ 2 এর প্যাসেজ। সিন প্যাসেজ 2 থেকে তোমাদের লিখতে হবে, আনসার করতে হবে ফ্লোচার্ট অর ইনফরমেশন ট্রান্সফার, এবং এর জন্য 5 নাম্বার থাকবে। তার জন্য আমি এখানে টোটাল 10টি প্যাসেজ সিলেক্ট করেছি। তোমরা প্যাসেজগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা অবশ্যই এই প্যাসেজগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। তারপরে রয়েছে সিন প্যাসেজ 3 নাম্বার সিন প্যাসেজ থেকে তোমাদেরকে সামারি লিখতে হবে, এবং সামারি লেখার জন্য আমি এখানে আরও 10টি প্যাসেজ সিলেক্ট করেছি। তোমরা অবশ্যই এই 10টি প্যাসেজ প্র্যাকটিস করে যাবে। প্রিয় শিক্ষার্থী, সামারি কীভাবে লিখতে হয় তার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। তোমরা যদি ওই ভিডিওটি দেখো এবং সামারি লেখার ফরম্যাটটি ফলো করো তাহলে 8 থেকে 9 নাম্বার পাবে। তাই তোমরা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসবে। এখানে রয়েছে বক্সে ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ ওয়ার্ড দেওয়া থাকবে। সেই ওয়ার্ডের সহযোগিতায় তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 4 নং কুয়েশনে কমন উপযোগী এখানে কতগুলো শূন্যস্থান আমি রেডি করেছি। তোমরা অবশ্যই এই শূন্যস্থানগুলো প্র্যাকটিস করে যাবে। আশা করি এখান থেকে কমন পাবে। 5 নংয়ে তোমাদেরকে আরও একটি শূন্যস্থান পূরণ করতে হবে, কিন্তু এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ উইদাউট ক্লু। তোমরা পরীক্ষা যাওয়ার পূর্বে অবশ্যই এই শূন্যস্থানগুলো প্র্যাকটিস করে যাবে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই তোমরা এগুলো পড়বে। এরপর তোমাদের 6 নং কোয়েশনে থাকবে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ এলোমেলোভাবে কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো সিকোয়েন্স আকারে লিখতে হবে। রিঅ্যারেঞ্জে কমন উপযোগী এখানে আমি অনেকগুলো রিঅ্যারেঞ্জ সিলেক্ট করেছি। এখানে টোটাল 15টি রিঅ্যারেঞ্জ রয়েছে। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবে এবং ভালোভাবে মুখস্থ করে যাবে। এগুলার ম্যাক্সিমামে এই বিগত বোর্ডে এসেছিল, এই জন্য এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এখান থেকে পড়ে যাও তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই রয়েছে গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট, এটি 7 নং কোয়েশনে থাকে। এখানে আমি তোমাদের জন্য টোটাল 9টি গ্রাফ চার্ট সিলেক্ট করেছি, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমেই রয়েছে দ্য চয়েস অফ প্রফেশন, 2 নম্বরে রয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক ইউজার্স, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে রয়েছে দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ। 4 নম্বরে রয়েছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। 5 নঙ্গে রয়েছে টাইম অ্যালোকেশন ফর ডেইলি অ্যাক্টিভিটিস। 6 নঙ্গে রয়েছে লিটারেসি, ইলিটারেসি, পপুলেশন গ্রোথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ। এগুলো কিন্তু একই ধরনের, একটি শিখলেই সবগুলো লেখা যায়। 7 নম্বরে রয়েছে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার। 8 নম্বরে রয়েছে দ্য 21শে বুক ফেয়ার। 9 নম্বরে রয়েছে দ্য সোর্স অফ এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। এগুলোও কিন্তু একই ধরনের। 9টা পড়লে এখান থেকে 100% কমন পাবে। 8 নঙ্গে থাকবে কমপ্লিটিং স্টোরি। নর্মাল স্টোরি আসতে পারে এবং ইমাজিনেটিভ স্টোরিও আসতে পারে। তোমরা নর্মাল যে স্টোরিগুলো পড়বে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এই স্টোরিগুলো তোমরা পড়ে যাবে। এখানে টোটাল তোমাদের জন্য আমি 12টি স্টোরি সিলেক্ট করেছি। অবশ্যই তোমরা এই 12টি স্টোরি পড়বে। এই 12টি স্টোরি পড়ার পর তোমরা ইমাজিনেটিভ স্টোরিগুলো পড়বে। এখানে ইমাজিনেটিভ স্টোরি টোটাল আমি 5টা দিয়েছি, সেই 5টা স্টোরিও তোমরা পড়বে। শিক্ষার্থী, তোমরা এই স্টোরিগুলোর একটি স্ক্রিনশট নিয়ে নাও। সাজেশনের সর্বশেষ 9 নম্বরে থাকবে ইনফর্মাল লেটার। এখানে আমি তোমাদের জন্য টোটাল 11টি ইনফর্মাল লেটার সিলেক্ট করেছি। প্রথমটি হচ্ছে ডেসক্রাইবিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, গেমস অ্যান্ড স্পোর্টস, টু বি অ্যাটেন্টিভ টু স্টাডিজ, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং। একই ধরনের, এই জন্য এটিকে আমি 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে হচ্ছে নট টু অ্যাডাপ্ট আনফেয়ার মিন্স ইন দ্য এক্সাম।
3 নম্বরে রয়েছে প্ল্যান ইন্টেনশন আফটার এইচএসসি এক্সামিনেশন। 4 নম্বরে রয়েছে সিনিক বিউটি অফ বাংলাদেশ। 5 নম্বরে রয়েছে দ্য প্রিপারেশন ফর এক্সাম প্রোগ্রেস অফ স্টাডিজ। 6 নম্বরে রয়েছে হসপিটালিটি। 7 নম্বরে রয়েছে ডেসক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরিমনি অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর কলেজ। 9 নম্বরে রয়েছে নট টু স্পেন্ড টাইম ফেসবুক অর ইন্টারনেট। 10 নম্বরে রয়েছে টু ইমপ্রুভ ইংলিশ। 11 নম্বরে রয়েছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। প্রিয় শিক্ষার্থী, 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটাই ছিল সুপার সাজেশন। তোমরা সম্পূর্ণ সাজেশনটি ফলো করবে, আশা করি এখান থেকে কমন পড়বে। আমি এর পরের ক্লাসে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।